তথাগতদা, বেঙ্গল নিউজ গ্রাফে নমস্কার। নমস্কার। বিষয়টা হচ্ছে যে দিলীপ ঘোষ তিনি আহ, বিয়ে তো করলেন, শুধু তাই নয়, তিনি জগন্নাথ মন্দির দর্শন করতে গেলেন এবং মুখ্যমন্ত্রীর সাথে একটি সৌজন্য সাক্ষাৎ করলেন সস্ত্রীক। তারপরেই কিন্তু দেখা যাচ্ছে রাজনীতিতে দিলীপ ঘোষ ভার্সেস কোথাও একটা নাম না করেই শুভেন্দু অধিকারী একটি লড়াই চলছে, ঠান্ডা লড়াই। এবং যারা কর্মী, বিজেপির কর্মী, তারাও রীতিমতো বিক্ষুব্ধ। দিলীপ ঘোষকে বিভিন্ন জায়গায় আটক করছে এবং বিক্ষোভ প্রকাশ করছে। কি বলবেন এই সমগ্র বিষয়টা নিয়ে? প্রথম কথা হচ্ছে, যেটাকে তুমি মন্দির বললে ওটাকে আমি মন্দির বলতে রাজি নই। ওটা মমতা জনসাধারণের করের টাকা একটা প্রাসাদ বানিয়েছেন। সেই প্রাসাদে মন্দিরের মতো পবিত্রতা, মন্দিরের যে পবিত্রতা থাকা উচিত সেটা সঞ্চারিত হয়নি। অতএব ওটাকে আমি মন্দির বলছি না, যে যা খুশি বলতে পারেন আর কি। আর দিলীপ ঘোষ যেটা করেছেন সেটা দিলীপ ঘোষের ইচ্ছে, তা নিয়ে আমি খুব পরিষ্কার করে এই সামাজিক সংবাদ মাধ্যমে বলে দিয়েছি আমার কি মানসিকতা, কি করা উচিত, দিলীপ ঘোষের কি করা উচিত নয়। দলের তরফ থেকে যে দিলীপ ঘোষের কীর্তি কাজকর্ম সম্বন্ধে যে আপত্তি প্রকাশ করা হয়েছে সেগুলো তো আজকে সবাই জানে, তো আলাদা করে কিছু বলবার নেই। কিন্তু তিনি বলছেন যে সৌজন্য সাক্ষাৎ রাজনীতিরই একটা অঙ্গ, মানে না, বিজেপি। আপনি যেহেতু দীর্ঘদিন বিজেপি করে এসেছেন, দায়িত্বে ছিলেন, দিলীপ ঘোষও অনেকদিন ধরে বিজেপি করছেন এবং তিনি প্রচারকও ছিলেন। তিনি বলছেন বিজেপির নাকি এটাই কালচার যে রাজনীতিতে সৌজন্য সাক্ষাৎ বজায় রাখতে হয়। যারা এই কালচারটাকে নষ্ট করার চেষ্টা করছে তারাই হয়তো বিজেপিকে মানে না। কি বলবেন? বাজে কথা, অর্থহীন কথা, ছেঁদো কথা, এগুলো ছেঁদো কথা। এবং এই যে সৌজন্য সাক্ষাৎ করতে যাওয়া নিয়ে এত মন্তব্য, তিনি বলছেন যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়েছেন তারা, তাদের জ্ঞান শুনবো না, দিলীপ ঘোষ সরাসরি বলছেন। এসব আমি জানি না কালীঘাটের উচ্ছিষ্ট কারা খেয়েছে। আমি জানি না কালীঘাটের পার্টিকে কে হাস্যাস্পদ করেছে, আহ, গরুর দুধে সোনা কে আবিষ্কার করেছে, মমতাকে কে বারমুডা পরাবার চেষ্টা করেছে। এসব নিয়ে এখন, এসব অতীতের ব্যাপার, এসব নিয়ে এখন গবেষণা করে লাভ নেই। কিন্তু যে পরিস্থিতি বঙ্গ বিজেপির আমরা দেখেছি 19-এর পর থেকে, তারপরের নির্বাচন, রীতিমতন দল কোথাও মানে বিভাজন হতে শুরু করেছিল এবং সংগঠনও সেইভাবে মানে শক্তিশালী হয়ে উঠতে পারেনি। এখন যা পরিস্থিতি, মানে বিজেপির যারা প্রথম সারির নেতা, তাদের মধ্যে যে পরিস্থিতি এসে দাঁড়াচ্ছে সামনে 2026-এর নির্বাচন, তথাগতদা আপনি প্রচুর অভিজ্ঞতা, আপনার দীর্ঘদিন আপনি নিজে কাজ করেছেন, কি মনে হয় এই অবস্থায় বঙ্গ বিজেপি কি দাঁড় করাতে পারবে 2026-এ? প্রথম সারির নেতাদের মধ্যে এই দিলীপ ঘোষের এই কাণ্ডটি ছাড়া আর কোনো বিভাজন আছে বলে আমি জানি না। হুম। আর কোনো বিভাজন তোমার জানা আছে এটা ছাড়া? যদি না জানা থাকে তাহলে এই অভিযোগটা ঠিক নয়। হুম। অতএব দল ঠিকই আছে, দলের ভেতরকার ব্যাপার আমি বলতে পারবো না, কারণ আমি সক্রিয় রাজনীতির মধ্যে নেই। হুম। কিন্তু মোটা ভাবে যেটা আমি জানি সেটা হচ্ছে বিজেপি ঠিক পথে এগোচ্ছে। একমাত্র খামতি হচ্ছে বিজেপির একটা পূর্ণ সময়ের সভাপতি নেই, সেটা অচিরে ব্যবস্থা করা উচিত বিজেপির। অসংখ্য ধন্যবাদ তথাগতদা, নমস্কার। আচ্ছা।